আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ আধ্যাত্মিকতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজও আমি আপনাদের মাঝে আরেকটি নিয়মিত প্রতিদিনের মতো একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। সেই বিষয়টি হলো তরিকতপন্থী যারা তারা বুঝবে আশেক মাসুকের গোপন নামাজ। আশেক মাসুকের গোপন নামাজটা কি, কিভাবে পড়বেন, কখন পড়বেন? আশেক মাসুকের গোপন নামাজ। আসুন দেরি না করে আমরা আলোচনায় চলে যাই। তার আগে এই শাহে মদিনা দরবার শরীফ যে ভিডিওটি দেখছেন নিয়মিত, এটা একটা ইউটিউব চ্যানেল, আধ্যাত্মিকতার শরীয়ত তরিকত হাকিকত মারিফতের চ্যানেল। এই চ্যানেলটিকে আপনারা যারা সাবস্ক্রাইব করেন না আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিদিনের যে ভিডিওগুলি সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিও আপলোড ছাড়ার সাথে সাথেই আপনার মোবাইলে চলে যাবে। সেই তরিকার স্বার্থে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসুন, আশেক মাসুক দুটোটা হচ্ছে মহব্বতের বন্ধনের সৃষ্টি, মহব্বতের বন্ধনের তৈরি। সেই আশেক মাসুকের গোপন নামাজ, আশেক মাসুকের গোপন নামাজ রয়েছে। ওই নামাজটা একাগ্র চিত্তে পড়তে হয়। এই আশেক মাসুকের নামাজটা খুব নিরিবিলিতে নির্জন স্থানে পড়তে হয়। এটা আশেকে জানে এবং মাসুকে জানে, এই দুইজনে, আশেক মাসুক ছাড়া আর কেউ বুঝবে না বা জানবে না। এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়, রুবুবিয়তের দরবারে এই নামাজটাই মঞ্জুর হয়। বাকি যত নামাজ আছে সব নামাজ বিফল। সুন্নত বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, ওয়াজিব বলেন, মান্নতের নামাজ বলেন, যাই কিছু বলেন না কেন, আশেক মাসুকের যে একটা গোপন নামাজ রয়েছে এই নামাজটাই আসলে প্রকৃতপক্ষে মঞ্জুর হয়, কবুল হয়। খুব একটা সূক্ষ্ম একটা বিষয়, একটা আনন্দের বিষয়। আসলে অনেকেই না জানার কারণে ভুল করে থাকে। আর আশেক মাসুকের নামাজ ছাড়া কিন্তু কোনো মানুষ বলি আল্লাহ হতে পারবে না। আশেক মাসুক ছাড়া পৃথিবী চলে না। আশেক মাসুক স্বয়ং আল্লাহ রাসূল করেছেন। এই আশেক মাসুক এই জন্য প্রতিটা দরবারের মধ্যেই যারা তরিকা গ্রহণ করেছেন প্রত্যেকটা দরবারের মধ্যেই মুর্শিদকে ভালোবাসে, মুর্শিদের প্রেমে সবসময় আশেক দেওয়ানো হয়ে থাকে আর মুর্শিদ মাসুক রূপে বসে থাকে। তো ওনার সাথে যে প্রকৃত যে নামাজটা পড়তে হয় এটা আশেক ছাড়া হয় না, মাসুকের সাথে পালন করতে হয়। কিন্তু মাসুক যথাযথই করলে হবে না, আপন স্বীয় পীর মুর্শিদ, নিজের আত্মার মুর্শিদ ছাড়া আশেক হয় না। মাসুক এটা হয় না। তাই আশেক মাসুকের যে নামাজটা এটা আপন পীরের সাথেই পড়তে হয়। কোন সময় পড়বেন? নামাজটা কি মূলত? এই নামাজটা হচ্ছে আল্লাহ পাওয়ার মাধ্যম, আল্লাহর দিদারে নিয়োজিত হয়, আত্মা শান্তি হয়, আত্মা পবিত্র হয়, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয়। আচ্ছা, আমার পীরের সাথে যদি আমি নামাজ পড়ি, আমার মুর্শিদের পিছনে যদি আমি নামাজ পড়ি, আমার কপাল না ভালো, আমার তকদির না ভালো, আমি তো রসুল দেখি নাই, আমি তো রসুল পাই নাই। যারা গুরু ধরছেন, যারা গুরু ভক্ত মানুষ, আপনারা জানেন যে ইউটিউবের মধ্যে সব আলোচনা করা সম্ভব না। তবে মজার বিষয়, আনন্দের বিষয়, খুব আত্মার শান্তির বিষয় মুর্শিদের সাথে নামাজ পড়া। আমি আশেক, আমার দয়াল হচ্ছে মাসুক, আমি তার সাথে নামাজ আদায় করব। তিনি, তার পিছনে আমি একতেদা করার সুযোগ পেয়েছি। এটা একটা ভাগ্যের ব্যাপার, কতজনের ভাগ্য হইতে পারে মুর্শিদের সাথে। তবে এই মুর্শিদের সাথে আশেক মাসুকের গোপন নামাজটা এটা আপনারা করে নেবেন। এখন যদি প্রশ্ন করেন যে আশেক এবং মাসুকের গোপন নামাজ কিভাবে করব, কিভাবে যে করবেন, এটা আপনি এখন যদি মনে করেন যে মধু কিভাবে পান করব, তাহলে মধু যে আপনি পান করবেন, মধু গ্লাস দিয়ে বইরে যদি পানির মতো মধু পান করেন তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, জীবনে ঝুঁকি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আশেক মাসুকের নামাজটা যে পড়বেন এই নামাজটাও মুর্শিদের সাথে আপনি পড়ে নেবেন, মুর্শিদ আপনাকে দেখায় দেবে। তবে নির্জন স্থান লাগবে। আমি সময় সব খুঁজে, অর্থাৎ 16 আনার মধ্যে 15.5 আনায় আমি বলে দিচ্ছি। নির্জন একটা স্থান লাগবে, নিরিবিলি পরিবেশ লাগবে, আপনি, আপনার মুর্শিদ, আশেক আর মাসুক, আর কেউ নয়, স্বয়ং প্রভু আছে। একাগ্র চিত্তে নিরিবিলি পরিবেশে মন খোলাখুলি কথা বলা যায়, মন খোলাখুলি আলাপ আলোচনা করা যায়, সাধনার একটা পরিবেশ করবেন। এটা তো সাধনার জগৎ, আত্মার শান্তির জগৎ। পরিবেশটা আপনার করতে হবে, আপনার দয়াল চানকে দিতে হবে,
আপনার মুর্শিদকে আপনি এই পরিবেশটা, এই সহযোগিতাটা আপনার করতে হবে, তাহলে আপনার দয়ালের সাথে। নাহলে আপনি আনবেন কীভাবে, আপনি নামাজটা পড়বেন কীভাবে? তো যথাযথ যদি আপনি নামাজ পড়েন মুর্শিদের সাথে যে হঠাৎ দাঁড়ায় গেছে, এটা হবে না। নির্জন নিরিবিলি স্থানে পড়তে হবে এবং ওই নামাজটা রাতে পড়তে হয়, রাতে পড়তে হয়, রাত্রিবেলায় নামাজটা পড়ে নেবেন। রাত্রিবেলা যদি নামাজটা পড়েন, সমস্ত ওলি আল্লাহরা যারা ছিলেন তারা মালিকরা রাজি আর খুশি করছেন রাত্রি জাগরণ কইরা, রাত্রির মাধ্যমে। কারণ রাত্রে প্রেম মধুর হয়, রাত্র যত গভীর হয় প্রেমিকের প্রেম তত মজা হয়, শান্তি হয়, সব ঘুমায় যায়, প্রেমিক ঘুমায় না, সব ঘুমায় যায়, আশেক ঘুমায় না, জাগ্রত থাকে দয়ালের চরণদুলির আশায়, দয়ার ভিক্ষার আশায়। এই জন্য একটা নামাজটা অবশ্যই পড়ে নেওয়া প্রয়োজন। যারা গুরু ধরছেন, গুরু ধরেন নাই, আর যারা মনে করেন যে আপনার এই নামাজটার কথা বলে নাই, নামাজের কথা বললে অনেক কিছু বাউতাবাজি করে, দান্দাবাজ, এ সমস্ত দরবার থেকে ফিরে আসুন। এখনো সময় আছে, সময় গেলে আর সাধন হবে না। এ সমস্ত দরবার থেকে ফিরে আসুন, যেথায় গেলে আপনি পাবেন সূক্ষ্ম জ্ঞানের অধিকারী একজন ডাক্তার, আপনার মুর্শিদ, কোরআন হাদিস ইজমা কিয়াস এবং প্রকৃতপক্ষে একজন আলেম জানলেওয়ালা। ওনার সাথে আপনারা পথ পোষণ করবেন, ওনার সাথে আপনারা আপোষ করবেন, ওনার সাথে ওনার মাধ্যম থেকে আপনারা হাসিল করবেন। শরীয়তের পাবন্দি নাই, নামাজ নাই, রোজা নাই, পবিত্র নাই, তসবিহ নাই, তাহলিল নাই, শুধু খালি আশেক মাসুকের নামাজ পড়ে লাইছি। অনেকে আবার মহিলাদেরকে নিয়ে এটা বেশি করে না, মহিলারা শুধু খালি পড়বে না, পুরুষের জন্য, মহিলা এবং পুরুষ উভয়জনই পড়তে হবে। কিছু আছে শুধু খালি মহিলারাই পড়ে, মহিলাদেরকে নিয়ে না, এটা ঠিক না। নামাজ নারী এবং পুরুষ উভয়ের জন্যই, আশেক নারী এবং পুরুষ উভয়ের জন্যই। কারণ আল্লাহকে তো সবাই পেতে চায়। এখানে বলা হচ্ছে না শুধু খালি মেয়ে লোকের আল্লাহকে ভাবি, এখানে বলা হচ্ছে না শুধু খালি মেয়ে লোকেরাই পীরের দরবারে যাবে, পুরুষের আগে যেতে হবে, পুরুষের জন্য আগে পীর। কারণ পুরুষ নিজে পীর, মহিলারা পীর হতে পারে না, মুর্শিদ হতে পারে না। সেই জন্য এই গোপন নামাজটা আপনারা আদায় করবেন একাগ্রচিত্তে, নিরিবিলি একটা পরিবেশে, সুন্দর পরিবেশে। তখন সুগন্ধি ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন, আগরবাতি ব্যবহার করবেন, ফুলের মালা দিয়ে মুর্শিদকে বরণ করবেন, ফুল দিয়ে ঘরটাকে সাজাবেন। যত সুসজ্জিত করতে পারেন, যত সুরক্ষিত করতে পারেন, যত আনন্দ ভবন করতে পারেন এই ঘরের ভিতরে, ততই মজা হবে। সুগ্রাম প্রিয় করবেন, ততই মজা হবে, ততই ভালোবাসা হবে, ততই খুব মহব্বতের হবে, ততই খুব আনন্দময় হবে। এটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন যে আপনার মসজিদকে নিয়ে আপনি অনেক কিছু করবেন, হ্যাঁ, আপনার মনে হচ্ছে যে অনেক কিছু আমি করবো, আমি সর্বোচ্চ সম্মান দিব, সর্বোচ্চ মর্যাদা দিব, আপনি দিতে পারবেন। আপনি ভালোবাসা অবিরাম, আপনি ওই জায়গার মধ্যে দিতে পারেন। এখানে সব বিলীন করে দিবেন, সব বিলীন করে দিবেন, ওই জায়গার মধ্যে আপনি সব বিলীন করে দিবেন। আর প্রত্যেকটা সময় ভালোভাবে এবং মহব্বতের সহিত কাটানোর চেষ্টা করবেন, হৃদয়টা উজাড় করে দিবেন। হৃদয় উজাড় না করলে কিন্তু হবে না। এই জন্য এই গোপন নামাজটা আপনি আপনার দয়ালের সঙ্গে আপনি আদায় করে নেবেন এবং এই নামাজের মাধ্যমে আল্লাহ প্রাপ্তির মাধ্যম হয়। আমি আমার পীরের সাথে নামাজ পড়বো একাগ্র চিত্তে, আর কেউ নাই, মুর্শিদ আর আমি, আমার তকদির কত ভালো, আমার মুর্শিদের সাথে নামাজ পড়তেছি, দোয়া করতেছি, সালাম করতেছি, এটা ভালো, তকদির ভালো। আশা করি বুঝতে পারছেন। তবে এই আশিক মাসুকের নামাজটা গভীর রজনীতে আপনারা আদায় করবেন, গভীর রজনীতে, কেউ নাই, নিরিবিলি একটা পরিবেশে আপনারা আদায় করবেন গভীর রজনীতে। আর আপনাদের যদি কোনো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। তো প্রতিদিনের মতো অন্যদিন ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে হাজির হব। এই জন্য এই সব সময় সদা সর্বদাই শাহে মদিনা দরবার শরীফ, এই শাহে মদিনা দরবার শরীফ কিশোরগঞ্জে অবস্থিত। যারা আসতে চান, এটা কিশোরগঞ্জ বৌলাই গাবতলী, আবার বলছি বৌলাই গাবতলী, কিশোরগঞ্জ বৌলাই গাবতলী, শাহে মদিনা দরবার শরীফ, এক নামে পরিচিত বৌলাই গাবতলী বললেই হবে। হ্যাঁ, আপনারা এই শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেল নিয়মিত আপনারা চোখ রাখুন। আরও অজানা বিষয়গুলি বিভিন্ন তত্ত্বভিত্তিক দেওয়ার চেষ্টা করব, কোরআন সুন্নাহ ভিত্তিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে ভালো রাখেন, আমিও দোয়া চাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।